আরজিকর হাসপাতালে চিকিৎসক পড়ুয়া খুন ও ধর্ষণের মামলায় মৃতদেহের পাশে উদ্ধার হওয়া ডায়েরির ছেঁড়া পাতা নতুন ধোঁয়াশার জন্ম দিয়েছে। সিবিআই তদন্তকারীরা বিশ্বাস করছেন যে এই পরিকল্পিত খুনের পেছনে হাসপাতালের একাধিক ঘনিষ্ঠ ব্যক্তির হাত থাকতে পারে। ডায়েরির পাতায় তরুণীর স্বপ্ন এবং ব্যক্তিগত পরিকল্পনা উল্লেখ রয়েছে, যা তদন্তকারীদের আরও নতুন তথ্য অনুসন্ধানে সাহায্য করছে। প্রাথমিক অনুমান, খুন ও ধর্ষণের পরে ডায়েরির পাতাগুলি সাজানো হয়েছিল, যা একজন ব্যক্তি নয় বরং একাধিক ব্যক্তির কাজ বলে মনে করছেন তারা। সিবিআই সূত্র মারফত জানা যাচ্ছে, মৃতদেহের পাশে ল্যাপটপ, মোবাইল এবং ডায়েরির কিছু ছেঁড়া পাতা পাওয়া গিয়েছে। ডায়েরির হাতের লেখা যাচাই করার জন্য হস্তলিপিবিদদের সাহায্য নেওয়া হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, ধস্তাধস্তির কোনো চিহ্ন না থাকা এবং মাথার পেছনে ল্যাপটপ ও মোবাইল অক্ষত অবস্থায় থাকা থেকে বোঝা যাচ্ছে যে ঘটনাটা পূর্ব পরিকল্পিত ছিল। ডায়েরিতে লেখা রয়েছে, আমি এমডি গোল্ড মেডেলিস্ট হতে চাই, বাবা মাকে দেখতে হবে আমাকেই। কিছু অংশ কালো কালি দিয়ে মোচা ছিল। সিবিআইয়ের মতে এই লেখাগুলি ব্যক্তি আক্রোশ বা প্রতিহিংসার প্রমাণ হতে পারে এবং এর পেছনে অতি পরিচিত বা ঘনিষ্ঠ ব্যক্তির হাত থাকতে পারে। তদন্তকারীরা মনে করছেন, ডায়েরির পাতাগুলি মৃতদের পাশে রেখে দেওয়া সম্ভবত হাসপাতালে ওই তরুণীর ঘনিষ্ঠ কেউ করতে পারে। ইতিমধ্যে তরুণীর কিছু সহপাঠীর পলিগ্রাফ টেস্ট করা হয়েছে। প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং 2 সহপাঠীকে দীর্ঘ জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং 4 সহপাঠীকে পলিগ্রাফ টেস্ট করা হবে। টোটাল 6 জনকে পলিগ্রাফ টেস্ট করা হবে। তার মধ্যে 2 জনকে করা হয়েছে এবং 4 জনকে করা হবে। দেখার বিষয় নতুন কোনো তথ্য আর সামনে আসে কিনা।